উৎপাদন করা যতটা সহজ, উৎপাদিত পণ্য বিক্রি করা ততটাই কঠিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন যাবৎ আমার কাছে হাঁস মুরগি এবং কোয়েল পাখির বাচ্চার অর্ডার আসতে শুরু করেছে। অনেকদিন যাবৎ ইনকিউবেটর মেশিনটি বন্ধ ছিল। কী কারণে ইনকিউবেটর মেশিনটি বন্ধ ছিল সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যেহেতু আমার কাছে অনেক ধরনের বাচ্চার অর্ডার আসতেছে, এই জন্য ভাবলাম যে আমি চীনা হাঁসের এবং দেশি হাঁসের কিছু ডিম বসিয়ে দিই। তাই আর দেরি না করে কিছু চীনা হাঁসের এবং দেশি হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে দিয়ে দেবো আজকে। আমার দুটোটা ইনকিউবেটর মেশিন যেহেতু ম্যানুয়াল, তাই ডিমগুলো সুন্দরভাবে মার্কিং করে নিচ্ছিলাম যেন উল্টাতে কোনো সমস্যা না হয়। ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের সবচেয়ে বড় একটা ঝামেলার কাজ হচ্ছে এই ডিমগুলো প্রত্যেক 8 ঘন্টা পর পরে উল্টে দিতে হয়। প্রথমেই আমি কথাটি বলে নিয়েছিলাম যে উৎপাদন করা যতটা সহজ, উৎপাদিত পণ্য বিক্রি করা ততটাই কঠিন। কী কারণে বলেছি সেটাই এখন বলবো ইনশাআল্লাহ। ইউটিউবে আপনারা অনেকেরই সফলতার গল্প শুনতে পান, কিন্তু কখনোই দেখেন না যে ওনার পিছনের ব্যর্থতার গল্প। আমার নিজ চোখে দেখা আমার এলাকায় অনেকেই কোয়েল পাখির খামার করেছিল, কিন্তু ধীরে ধীরে তাদের কোয়েল পাখির খামারগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ কোয়েল পাখিরা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল আমাদের এলাকায়। এই জন্য অনেকেই কোয়েল পাখির খামার করেছে এবং ঠিকই উৎপাদনও করেছে, কিন্তু ডিম বিক্রি করা নিয়ে খুব সমস্যায় পড়েছিল। এমনও দেখেছি 500-600 ডিম তার ফেলে দিতে হয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে। অনেক খামার যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, এখন আবার সেই কোয়েল পাখির চাহিদা বাড়তে শুরু করে দিয়েছে। অনেক ভাই আমার কাছে কোয়েল পাখির বাচ্চা চেয়েছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন যে ডিমগুলো ইনকিউবেটরে দিতেছি এগুলো হচ্ছে চীনা হাঁসের ডিম এবং দেশি হাঁসের ডিম। আজকে আমার দুটো ইনকিউবেটর চালু করবো ইনশাআল্লাহ। অনেকে জানতে চাইতে পারেন যে এই ইনকিউবেটর মেশিনে কতদিন লাগে বাচ্চা ফুটতে। এই ইনকিউবেটর মেশিনে মোট এই চীনা হাঁসের বাচ্চাগুলো 32 দিন লাগে, এবং মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 21 দিন লাগে, এবং কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 17 দিন লাগে। এক ভাই আমাকে বলল যে ভাই, এই ইনকিউবেটর মেশিনে ডিমগুলো দেওয়ার সাথে সাথে ফুটে যাওয়ার কথা, এতদিন লাগার কারণ কি? এরকম অদ্ভুত প্রশ্ন আমার মনের মধ্যেও ছিল। যাই হোক, একটি ইনকিউবেটর মেশিনে সম্পূর্ণ ডিম দেওয়ার পরে আবার যে দেখলাম যে আরও কিছু ডিম রয়ে গেছে, এই জন্য আমার আরেকটি ইনকিউবেটর মেশিনও ডিমগুলো দিয়ে দিলাম। আবার একটি ইনকিউবেটর মেশিনে হাঁসের ডিম দেওয়া যায় 80টা, এবং দেশি মুরগির ডিম দেওয়া যায় 100টা, এবং কোয়েল পাখির ডিম দেওয়া যায় 200 পিস। আলহামদুলিল্লাহ, ডিমগুলো খুব সুন্দরভাবে মেশিনের ভিতরে সাজিয়ে বসিয়ে দিলাম। ডিমগুলো সাজানোর পরপরই কারেন্টের লাইন দিয়ে দিলাম। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।